অমিত শাহ সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলনে কার্যত শাসক দলের, এই রাজ্যের শাসক দলের দুর্নীতি থেকে শুরু করে অপশাসনের এক চিত্র তুলে ধরলেন। মন্ত্রী থেকে শাসক দলের কর্মীরা তাদের বাড়িতে বাড়িতে কত টাকা পাওয়া গেছে, কতজন জেল খেটেছেন, তার একটা হিসাবও দিলেন। কিন্তু সবচেয়ে বেশি জোর দিলেন অনুপ্রবেশ ইস্যুতে। কার্যত অনুপ্রবেশ ইস্যু নিয়ে এই রাজ্যের রাজ্য সরকারের যে গাফিলতি তা পদে পদে তিনি তুলে ধরলেন। তিনি বললেন যে স্বরাষ্ট্র সচিব এসছে 3 বার বৈঠক করতে মুখ্য সচিবের সঙ্গে, কিন্তু তারপরেও জমি সমস্যার জট কাটেনি। অজস্র অভিযোগে কার্যত জর্জরিত করে দিলেন অমিত শাহ রাজ্যের শাসক দলকে। বারবার তিনি আবেদন করলেন বাংলার মানুষের কাছে যে এবার অন্তত পক্ষে তাদের সুযোগ দেওয়া হোক সোনার বাংলা গড়ার জন্য। তিনি বারবার নিয়ে এসছেন কিভাবে কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যে বঞ্চিত হয়েছে, কিভাবে মানুষের অধিকার এ রাজ্যে লাঞ্ছিত হয়েছে, কিভাবে নারীরা এ রাজ্যে অত্যাচারিত হয়েছেন। অজস্র যুক্তি, অজস্র তথ্য দিয়ে তিনি তার সাংবাদিক সম্মেলনের পুরো বিষয়টা সামনে আনলেন। গোটা রাজ্যের একটা 14 বছরের অপশাসনের একটা ছোট্ট দলিল বলা যেতে পারে তিনি তুলে ধরলেন আজকের সাংবাদিক বৈঠকে। কিন্তু সবকিছুর মধ্যে একটা জিনিস কিন্তু বলাই যায়, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে আজকে দাঁড়িয়ে অমিত শাহ যে সাংবাদিক সম্মেলন করলেন, দুই সাংবাদিক সম্মেলনের মধ্যে কিন্তু বেসিক পার্থক্য চোখে পড়ল না। সেই একই ইস্যু দুর্নীতি, সেই একই ইস্যু অনুপ্রবেশ, সেই একই ইস্যু অত্যাচার, নারীদের উপর অত্যাচার, এ রাজ্যের মহিলা সবচেয়ে বেশি লাঞ্ছিত। এই সবটা যেমনি 2021-এও তার কথাই ছিল এবং তার আবেদন ছিল যে সোনার বাংলা গড়তে তাদের সুযোগ দেওয়া হোক, এবারও তিনি সেই একই আবেদন করলেন। 34 বছরের কমিউনিস্ট শাসন, তার আগের কংগ্রেস শাসন, 14 বছরের মমতা শাসন বাংলার মানুষ দেখেছে, কিন্তু এবার তাদের সুযোগ দিয়ে সোনার বাংলা গড়ার চেষ্টা করা হোক, এই আবেদনই ছিল তার সাংবাদিক সম্মেলনের মূল বৈশিষ্ট্য। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌপিয়া এবং অঞ্জন, কলকাতা টিভি।